নাভিতে কি লাগাবেন? আজকে এমন একটা জিনিস আপনাদের আমি বলে দেবো, সেই জিনিসটা যদি আপনি করেন আপনার ভাগ্য বদলাবেই, আপনার ভাগ্যের পরিবর্তন হবে। যারা দীর্ঘদিন ধরে ভাগ্যকে দোষারোপ করছেন, নিজের জীবনের জন্য কষ্ট পাচ্ছেন, কোনো কাজ হতে চাইছে না, মনস্কামনা পূরণ হচ্ছে না, দেখুন গ্রহগত সমস্যা বলেই তো আপনার ভাগ্য খারাপ। ভাগ্য তো এমনি এমনি খারাপ হয় না। কিন্তু আপনি কি একবারের জন্য চেষ্টা করেছেন সেই ভাগ্যটাকে ভালো করার? অন্তরে অন্তর থেকে আমাকে উত্তরটা দেবেন। আপনারা কি কখনো চেষ্টা করেছেন ভাগ্য পরিবর্তন করার বা ভাগ্য বদলানোর, বা আপনার যাতে মনস্কামনা পূরণ হয়? আজকে সেই রহস্য আমি আপনাদের বলে দেব, কি করে আপনার নিজের ভাগ্য আপনি পরিবর্তন করতে পারবেন। জীবনে কখনো ভাগ্য খারাপ আপনাকে এই কথাটা বলতে হবে না। তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা একটু শেয়ার করবেন। দেখুন, মানুষের জীবনে জানবেন, সব মানুষের জীবনে না, কিছু সংখ্যক মানুষের জীবনে কিন্তু সত্যিকারের ভাগ্য খারাপ হয়। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। একটা কথা সর্বদা মাথায় রাখবেন, যে আমরা কিন্তু পরিশ্রম করে কখনো পুরোটাই পাবো না। পরিশ্রম প্লাস ভাগ্য ইজিক্যাল টু ভাগ্য ফল, এটা কিন্তু বলা হয়। অর্থাৎ পরিশ্রমের সাথে যদি মানুষের ভাগ্য সাথ না দেয় তবে আপনার কোনো কাজ হবে না। আপনি একজনকে ভালোবাসেন, কিছুদিন ভালোবাসার পরে সে আপনাকে ছেড়ে চলে গেল, যার কাছে সে গেল সে কিন্তু আপনার থেকেও আরো গরিব। ভালো করে ভাবুন, তাও তার সাথে সে প্রেম করছে। কি করে হলো? আপনার থেকে সামাজিক দিক থেকেও সে অনেকটা পিছিয়ে, কাজও ভালো নেই। কেন হয়? নিশ্চয়ই আপনার ভাগ্য খারাপ। তাহলে সেই মানুষটার ভাগ্য ভালো, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। দীর্ঘদিন ধরে পড়াশোনা করেছেন, সবকিছু করেছেন, আপনার কাছে চাকরি নেই। পাশের বাড়ির ছেলেটা পড়াশোনায় অতটা ভালো না, মোটামুটি এভারেজ পড়াশোনায়, স্কোর খুব একটা ভালো না, মার্কশিটের স্কোর, বাট সে একটা ভালো জব পেয়ে গেছে, ধরাচড়াই বা যে কোনোভাবে একটা জব পেয়ে গেছে। কি বলবেন বলুন, কি বলবেন? তো এরকম কত আমি ভুরি ভুরি উদাহরণ আপনাদের বলবো। তো দেখুন, আপনি যে কাজ করুন, যাই করুন, সব সময় জানবেন আপনার ভাগ্য যেন চূড়ান্ত পর্যায়ে ভালো হয়। ভাগ্য যদি ভালো হয় সব সময় মনে রাখবেন, আপনি বিপদেও, মানে আপনি যদি দেখা যাচ্ছে আপনি একটা কঠোর একটা বিপদে পড়লেন, সেই বিপদ থেকেও আপনি কিন্তু পরিত্রাণ পাবেন, বিপদ থেকেও আপনি রক্ষা পাবেন। শত বিপদেও আপনার কিচ্ছু হবে না, আপনি আবার উঠে দাঁড়াবেন। তবে তার জন্যও কিন্তু গ্রহের সাপোর্ট চাই, যেটা আমি সবসময় আপনাদের বারবার করে বলি। কারণ জানবেন, গ্রহে ফেরে মানুষ ঘোরে, গ্রহের জন্যে মানুষ কষ্ট পায়। তো যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, আজকে সেই জিনিসটা আমি বলছি, খুব মনোযোগ সহকারে দেখুন। আপনারা যেটা করবেন, শনিবারের দিনকে আর সোমবারের দিন, শনিবার, সোমবার আর শুক্রবার, মনে রাখবেন 3টে দিন আপনাকে করতে হবে। শনিবারের দিন, সোমবারের দিন আর শুক্রবার। এই 3টে দিন আপনি একটু সর্ষের তেল নেবেন, যে সর্ষের তেলটা আমরা সাধারণত গায়ে মাথায় দিই। ওই সর্ষের তেল নিয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে নাভিতে একটু দিয়ে দেবেন। ওই সর্ষের তেলটা 3 দিনই দেবেন। সর্ষের তেল যদি সোমবার দেন, শুক্রবার দেন আর শনিবার দেন, তাহলে বেসিক্যালি কি হবে? এতে কি ভাগ্য ভালো হবে? এতে কি আপনার মনস্কামনা পূরণ হতে পারে? আপনি যে সমস্যায় আছেন সেই সমস্যা থেকে আপনি কি বেরিয়ে আসতে পারবেন? হ্যাঁ, আপনি অবশ্যই পারবেন। কারণ জানবেন, যদি আপনি শনিবারে করেন, শনি ভীষণভাবে ভালো করে। নাভিতে সর্ষের তেল দেওয়ার অর্থই হচ্ছে, জানবেন, ব্রহ্মা কিন্তু আমাদের ভালো ফল দেয়, শনিদেব ভালো ফল দেয়, শনির দোষটা আমাদের কাটতে শুরু করে দেয়। চন্দ্র আমাদের ভালো ফল দেয়, সোমবারে করছেন, অর্থাৎ চন্দ্র ভালো ফল দেবে এবং কর্মফলটা আপনার ভালো হবে। এবং শুক্রবারে করার অর্থ হচ্ছে আপনার ভালোবাসার জায়গাটাও কাজ দেবে, অর্থাৎ শুক্র ভালো হলো, বিশেষ করে আপনার বাসস্থান, থাকা, যাওয়া, খাওয়া, এইগুলো আপনি ভালো পাবেন।
অর্থাৎ তিনটে গ্রহ কিন্তু আপনার অনেকটা কন্ট্রোল হচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি সত্যিকারে যতটা পরিশ্রম করবেন তার থেকে বেশি ফল পাবেন। এতদিন যেটা করছিলেন, যা করছিলেন তার 50% ফলও পাচ্ছিলেন না। মনের মধ্যে আপনি নিজে নিজে দগ্ধ হচ্ছিলেন, কষ্ট পাচ্ছিলেন যে কেন আপনার কাজ হচ্ছে না, বা আপনি এত চেষ্টা করছেন তবুও কেন আপনি সফল হতে পারছেন না, বা আপনার ভাগ্য সাথ দিচ্ছে না। কারণ ভাগ্য সাথ দেওয়ার জন্যে জানবেন কিছুটা হলেও আমাদের কিছু না কিছু করতেই হবে। কারণ জানবেন এই পৃথিবীতে ম্যাজিক কখনো হবে না। হ্যাঁ, আপনি যদি কিছু করেন তার রিটার্ন অবশ্যই আপনি পাবেন। যদি ভালো কাজ করেন ভালো পাবেন, খারাপ কাজ করলে খারাপ ফল পাবেন, এটা তো স্বাভাবিক জিনিস। তবে আপনি যদি নাভিতে এই সোমবার, শুক্রবার এবং শনিবারে একটু সর্ষের তেল দেন, তবে কি হবে, ভাগ্যের জায়গা কিন্তু আপনার ভালো হওয়া শুরু করবে। সাথে অবশ্যই আর একটা জিনিসও আপনাকে করতে হবে, শুধু এটা করলে আপনার ক্ষান্ত থাকলে হবে না। ভাগ্য ভালো করার জন্য আপনাকে আর একটা জিনিস করলে ভীষণভাবে কাজ হবে এর সাথে সাথেই। সেই জিনিসটা কি আছে একটু বলে দিই। আপনি হলুদ নেবেন, হলুদ হলুদ যেটা গুঁড়ো হলুদ আছে আমাদের বাড়িতে, কাঁচা হলুদের দরকার নেই, গুঁড়ো যে হলুদ মানে এই যে গুঁড়ো গুঁড়ো যে হলুদগুলো থাকে, আপনি একটু জলের পাত্র নেবেন। জলের পাত্র নিয়ে ওর মধ্যে 1 চিমটে মতন হলুদের গুঁড়ো দিয়ে দেবেন। হলুদ হলুদ হয়ে যাবে ওই জলটা পুরো। তাহলে একটু জল নিয়ে তার মধ্যে একটু হলুদের গুঁড়োটা দেওয়ার পরে আপনি যেখানে বসবাস করেন, যে জায়গাটায় থাকেন, সেখানে তার উত্তর পূর্ব কোণে আপনি এটাকে ঢেলে দেবেন মাটিতে। উত্তর পূর্ব কোণে কিন্তু মাথায় রাখবেন, অর্থাৎ ঈশান কোণ, অন্য কোথাও কিন্তু ঢালবেন না। আপনি যেখানে বসবাস করছেন বা যেখানে থাকছেন সেই বাড়িটার উত্তর পূর্ব কোণে, অর্থাৎ উত্তর এবং পূর্ব কোণের মাঝখানে। কারণ সেই ক্ষেত্রে জানবেন আপনার বাস্তুটাও আপনার সাথ দেবে। কারণ অনেক সময় দেখুন এটাও ঠিকই, আপনার ভাগ্য ভালো, সব কিছু ভালো, তারপরও আপনার ভালো হচ্ছে না, আপনার কোনোই কাজ হচ্ছে না। এই কথা প্রমাণিত হয়েছে যে যদি আমাদের বাস্তুতে নেগেটিভ থাকে তাহলে কিন্তু সত্যিকারের আপনার কপালে থাকলেও আপনি পাবেন না। কারণ কেন পাবেন না এবার একটু আমি ক্লারিফাই করি। তার কারণ হচ্ছে যে বাড়িতে আপনি থেকে কাজ করছেন সেই বাস্তুভূমি যদি নেগেটিভ ফল দেয়, কারণ ওখানে তো আমি বেশিরভাগ সময়টা কাটাচ্ছেন, তো স্বাভাবিকভাবে যেখানে আমরা থাকবো সবসময় মনে রাখবেন বাস্তু এমন একটা জিনিস, যদি বাস্তু আপনার ভালো ফল দেয় তবে জানবেন আপনার ভাগ্য যদি খারাপও থাকে তাতেও আপনি কিছুটা হলেও ভালো ফল পাবেন, এটা সবসময় মনে রাখবেন। অর্থাৎ বাস্তু কিন্তু আমাদের জীবনটাকে অনেকটাই পরিবর্তন করে দেয়। তাই যে জায়গাটায় আপনি থাকছেন সেই জায়গাটায় আপনি 7 দিন ওই যে হলুদ গোলা জলটা আপনি প্রতিদিন দেবেন। প্রতিদিন, একদিনও মিস করবেন না। 7 দিন টানা পর পর, যে কোনো দিন থেকে শুরু করবেন, ঠিক তার পরের দিন আবার শেষ করবেন। অর্থাৎ 7 দিন পর পর গুনে গুনে আপনি দিয়ে যাবেন। আর নাভিতে আপনি শনি, সোম আর শুক্রবার করবেন। এই দুটো কাজ আপনি করুন, আপনার ভাগ্য বদলাবেই, বদলাতে বাধ্য হবে, এটুকু বলতে পারি। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।